এই ভিডিওতে আমরা কথা বলবো অ্যাম্প্লিফিকেশন নিয়ে। অ্যাম্প্লিফিকেশন তোমাদের সেকেন্ড ইয়ারের অ্যাডভান্সড রিডিং অ্যান্ড রাইটিং এ এসে থাকে সাধারণত। এটা নিয়ে সবার অনেক কোশ্চেন থাকে যে এটা কিভাবে লিখবো, কত পৃষ্ঠা লিখবো, এই জিনিসটা আসলে কি। তো এই ভিডিওতে এই অ্যাম্প্লিফিকেশন নিয়ে ডিটেলস আলোচনা করা হবে, ঠিক আছে? অ্যাম্প্লিফিকেশন হলো একটি রিটোরিক্যাল কৌশল যা কোনো বক্তব্য, ধারণা বা বিষয়কে বিশদভাবে ব্যাখ্যা বা বিশ্লেষণ করে বা করার জন্য ব্যবহৃত হয়। এটি মূলত কোনো বিষয় বা বক্তব্যের গুরুত্ব, গভীরতা বা ব্যাপকতা বৃদ্ধি করতে সাহায্য করে। অর্থাৎ কোনো বাক্যে অতিরিক্ত তথ্য, উদাহরণ বা ব্যাখ্যা যোগ করা হয় যা মূল বক্তব্যকে আরো পরিষ্কার এবং প্রভাবশালী করে তোলে। সাধারণত এই অ্যাম্প্লিফিকেশনগুলো তখন ব্যবহার করা হয় যখন লেখক চায় যে শ্রোতা বা পাঠক বিষয়টিকে আরো গভীরভাবে বুঝতে পারুক, ঠিক আছে? গভীরভাবে বোঝানোর উদ্দেশ্যে এই অ্যাম্প্লিফিকেশনগুলো ব্যবহার হয়। অর্থাৎ অ্যাম্প্লিফিকেশন হচ্ছে ভেঙে বোঝানো। এটা অনেকটা ভাব সম্প্রসারণের মতো, তবে একটু আলাদা। এক কিছুটা একই ধরনের কৌশল, তবে তাদের ব্যবহারের ক্ষেত্র এবং উদ্দেশ্য একটু ভিন্ন। ভাব সম্প্রসারণ সাধারণত সাহিত্যিক বা রচনা সম্পর্কিত একটি কৌশল, যেখানে লেখক বা বক্তা কোনো একটি ভাব বা ধারণাকে বিশদভাবে তুলে ধরে, তার বিভিন্ন দিক ব্যাখ্যা করে, উদাহরণ দিয়ে বিশ্লেষণ করে। অন্যদিকে অ্যাম্প্লিফিকেশন হলো একটি রেটোরিক্যাল কৌশল যা মূলত বক্তৃতা বা লেখার কোনো বিষয়কে আরো বিস্তারিতভাবে স্পষ্ট করে তোলে, গভীরভাবে বা জোরালোভাবে উপস্থাপন করার জন্য ব্যবহৃত হয়। এটি শুধু কোনো ভাব বা বক্তব্যের বিশদ বর্ণনা নয়, বরং তা অতিরিক্ত তথ্য, উদাহরণ বা ব্যাখ্যায় সমৃদ্ধ হয়ে থাকে। সহজে বলতে গেলে ভাব সম্প্রসারণ একটি নির্দিষ্ট ভাবের সম্প্রসারণের দিকে মনোযোগ দেয়, যেখানে অ্যাম্প্লিফিকেশন মূলত পুরো বক্তব্য বা বিষয়ের বিস্তার এবং গভীরতার দিকে বেশি গুরুত্ব দেয়। তোমরা কোন এক্সামে ব্যবহার করছো সেই অনুযায়ী অ্যাম্প্লিফিকেশনের দৈর্ঘ্য নির্বাচন করা একদম সঠিক। কিন্তু যদি তুমি অ্যাডভান্সড রিডিং অ্যান্ড রাইটিং এর জন্য অ্যাম্প্লিফিকেশন পড়ে থাকো বা লিখতে চাও, তাহলে এটা 300 থেকে 350 শব্দের মধ্যে হওয়া উচিত। তবে এটা অনেকটা পরীক্ষার নির্দেশনা বা সময়ের উপর নির্ভর করে যে তুমি কতটা লিখতে পারছো। মেইন কথাটা হচ্ছে যেই বিষয়টা তোমার কাছে বুঝতে চেয়েছে সেই বিষয়টা সম্পর্কে একটু তথ্য দিলেই, তুমি যদি সম্পূর্ণ করতে পারো, এটাকে একটু এক্সপ্রেস করতে পারো সাথে কিছু উদাহরণ দিলে, তাহলেই যথেষ্ট। আমাদের চ্যানেলে সাধারণত প্রত্যেকটা বর্ষের আলাদা আলাদা কোর্স রয়েছে। তুমি যদি সেকেন্ড ইয়ারের পরীক্ষার্থী হয়ে থাকো, তবে সেকেন্ড ইয়ারের পরীক্ষার শেষে তৃতীয় বর্ষের নতুন একটা কোর্স শুরু হতে যাচ্ছে। সেখানে ভর্তি হওয়ার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার সাজেশনে থাকা সব প্রশ্নের উত্তর, যেখানে সহজভাবে দেয়া রয়েছে সকল উত্তর, সাথে রয়েছে বাংলা সামারি বা বাংলা ট্রান্সলেশন, বাংলা অনুবাদ সহ পিডিএফ গুলো কিনতে আমার ইনবক্সে যোগাযোগ করতে পারো। পেজের লিংক ডেসক্রিপশনে দেয়া থাকবে।